হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা ব্লগে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে পুঁই শাক, কুমড়ো, পটল, আলু, বেগুন আর কাতলা মাছের মুড়ো এই দিয়ে কি বানাবো? বিয়েবাড়ির স্টাইলে ডাল দিয়ে খাবার সঙ্গে ছেঁচড়া। তাহলে বন্ধুরা, প্রথমে আগে সবজিগুলো আমি কেটে ধুয়ে নেবো আর মুড়োগুলো নুন হলুদ মাখিয়ে নেবো, দিয়ে রান্নাটায় চট জলদি ফিরে আসছি। তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থেকো। লোহার কড়া বসিয়ে দিয়েছি, এইবারে সর্ষের তেল দেবো। পুরো রান্নাটাই আমি আজকে সর্ষের তেলে করব। এবার তেলটা ভালো করে গরম করে নেব। সবজি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তোমরা কয়েকটা কাঁঠাল দানাও দেখতে পাবে, এই কটা ছিল ঘরে, ঘুরছিল, ওই জন্য কেটে কেটে দিয়ে দিয়েছি। আজকে ছেঁচড়াটা খেতে দারুণ হবে। চলো এবার বানিয়ে নেব। পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এর গায়ে একটু ছাল আছে, ওই ডাঁটা সব একবারে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল ঝরাতে দিয়েছি, নুন হলুদ মুড়োতে মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হলেই ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি কয়েক টুকরো পেঁয়াজ ভাবছি একটু বেরেস্তা করে আগে তুলে রাখবো। আমি একটু রসুন ভালো করে ঠুকে নিয়েছি, দেখো দুরকম, একটা দেবো ফোড়নে আর একটা দেবো পরে। আর একটু পেঁয়াজটা লাল করে ভেজে তুলে রাখবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে এবারে তুলে রাখবো। এবারে মাছের মুড়ো ভাজবো। মুড়োগুলো একদম উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে রাখবো। ওই তেলেই পাঁচফোড়ন দেবো, আর দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার একটু রসুন ফোড়ন দেবো। এইবার কেটে ধুয়ে রাখা সব সবজি দিয়ে দেবো। এইবার এই সবজিগুলোর ওপরেই হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। এইবার সবজিগুলো ভাজা ভাজা করে নেবো। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবজি আমার ভাজা ভাজা দেখো হয়ে গেছে। এইবার আমি কেটে ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দেবো। এইবার পুঁই শাকের ওপরেই আরেকটু যে থেতো করে রসুন রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তোমরা এইরকমভাবে একদিন অবশ্যই বানিয়ে খেও, তারপর আমাকে বলবে এর স্বাদ যে কী ভালো হয়। একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো সবজি। এবার মিক্সি বাটিতে আমি সর্ষে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। এইবার ঢাকনাটা খুলে দেখো সব নরম হয়ে গেছে আর কমেও গেছে। এইবার বাটনাটা দিয়ে দেবো। শাক রান্না করছি, একটু চিনি অল্প করে দিতে হবে, তাহলে না শাকটা খেতেও ভালো লাগবে আর রঙটাও খুব সুন্দর আসবে। একটা চেরা কাঁচা লঙ্কা। এবার সব একসাথে মিশিয়ে নেব। আর একটু হতে দেবো। এইবার মিষ্টির বাটি দেওয়া জল দেবো কিছুটা। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি যে মুড়োটা ভেজে রেখেছিলাম সেটা ভেঙে ভেঙে দিয়ে দেবো। মুড়োগুলো দিয়ে দেবো, সাথে বেরেস্তাটাও দিয়ে দিলাম। সব একসাথে এবার মিশিয়ে নেব। একটু গ্যাসটা সিম করে রান্নাটা হতে দিতে হবে, কেন মাছের মুড়োটা ভেতরে একটু রস ঢুকবে, তবেই খেতে ভালো লাগবে। এখনও রান্নাটা হয়নি, সিমে গ্যাসে একটু হতে দেবো। মাছের মাথা দিয়ে ছেঁচড়া একবারে শেষ পর্যায়ে কীরকম দেখতে হয়েছে দেখো। ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার নাড়াচাড়া করব, করে এবার ঢেলে নেব।
তোমরা এটা একদিন অবশ্যই বাড়িতে বানিও। দেখো, একবারে খেলে না গরম গরম আঙুল চাটতে হবে। এবার আমি ঢেলে ফেলবো। গরম গরম মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া একদম রেডি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বাড়িতে একদিন আমি বলবো বানিয়ে খেয়ে দেখো। এর যে স্বাদ কি হয় এটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।